হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি রয়েছি অতিথি ভবনে, আর আজকে আমরা এখান থেকে চেক আউট করে আমরা যাচ্ছি হচ্ছে কোরাপুট নেচার ক্যাম্পে, যেটা কিনা কোরাপুটের যে পাইন ফরেস্ট আছে সেইখানে। এটা আমরা যেটা ছিলাম, এটা একটা বাজেট স্টে ছিল, আর একটু যদি লাক্সারিয়াসভাবে থাকতে চান তো আপনারা কোরাপুট নেচার ক্যাম্পে থাকতে পারেন। তো সেই ডিটেলসটা কোরাপুট নেচার ক্যাম্পে থাকতে গেলে তার ওখানকার কীরকম কী পরিবেশ বা কী ব্যবস্থাপনা, তো সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সোজা কোরাপুট নেচার ক্যাম্পের উদ্দেশ্যে, কেন আজকে আমাদের স্টে হবে কোরাপুট নেচার ক্যাম্প। আমরা কালকে ওখান থেকে চেক আউট করে একটা অন্য নতুন জায়গার উদ্দেশ্যে যাব। তো চলুন এগিয়ে যাওয়া যাক কোরাপুট নেচার ক্যাম্পের দিকে। আমরা এখন অতিথি ভবন থেকে বেরিয়ে আমরা এখন সোজা যাচ্ছি কোরাপুট নেচার ক্যাম্পের দিকে। তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখান থেকে জগদলপুরের ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, আর ওখান থেকে ভারতের যে নায়াগ্রা জলপ্রপাত, যেটাকে চিত্রকূট ওয়াটারফল, সেটার দূরত্ব আরো 45 কিলোমিটার। আমরা এখন কোরাপুট নেচার ক্যাম্পের মধ্যে প্রবেশ করছি। এখানে মনে হয় কনস্ট্রাকশনের কোনো কাজ চলছে, এই হোক আমরা এখন ঘুরেছি। দুদিকে পুরো পাইন গাছের জঙ্গল, দারুণ সুন্দর জায়গা। গেট খুলে গেল, আমরা এখন ঢুকছি। আমরা প্রথম দিন খড়গপুর থেকে রম্ভা এসে পৌঁছেছিলাম, তো তার ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন, আমি ওপরে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আমরা এই নেচার ক্যাম্পে এসে পৌঁছলাম। আমরা এইমাত্র নেচার ক্যাম্পে এসে পৌঁছলাম, আর এখন বাজে 8:10। এইমাত্র জাস্ট পৌঁছলাম। দারুণ সুন্দর নেচার ক্যাম্পটা, আর এখান থেকে ভিউ অসাধারণ, পুরো ভিউটা দারুণ। আর নেচার ক্যাম্পগুলো খুবই সুন্দর। সুইট নাম্বার 1টা হচ্ছে গুপ্তেশ্বর, আর সুইট নাম্বার 2 আমাদের দুটো রুম। সুইট নাম্বার 2 ওটা হচ্ছে দেওমালি। আমি এখন সুইট নাম্বার 1 আমার সুইটের ভেতর ঢুকছি, আমি দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ইন্টেরিয়ার। এখানে একটা দোলনা রয়েছে, বেতের চেয়ার, টি টেবিল। এখানে একটা সুন্দর পেন্টিং গুপ্তেশ্বর মন্দিরের, বিউটিফুল। আর এখানে একটা গ্লাস ডোর আছে, এটা একটা বিশাল বড় গ্লাসের, পুরোটাই গ্লাসের। আর ইন্টেরিয়ারটা দেখাচ্ছি আপনাদের, দারুণ সুন্দর। এখানে একটা বিশাল বড় সোফা আছে, মানে এখানে একজন শুতে পারবে, কোনো অসুবিধা নেই। আর একটা বড় টি টেবিল রয়েছে, এখানে টিভি, সুন্দর র্যাক, একটা ইন্টারকম রয়েছে। আর এখানে একটা ওয়ালড্রপ রয়েছে, আর এখানে সুন্দর একটা পেন্টিং, ওয়াচ। আর এই হচ্ছে মেন রুম। খাটটা ছোট, খাটটা কিন্তু দুজনই শুতে পারবে। খাটটা 3 জনের, একটা বাচ্চা নিয়েও শোয়া অসুবিধে, এটাই কিন্তু 3 জন শোয়া যাবে না। আর এটা খুব সুন্দর ডেকোরেটিভ। এখানে 3টে বেশ সুন্দর প্ল্যান্ট লাগানো আছে, তবে এটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট, আর্টিফিশিয়াল। যাক, এখানেও একটা ওয়ালড্রপ রয়েছে, এখানেও একটা ওয়ালড্রপ আছে। আর এই হচ্ছে রুমের ভিউ, দারুণ সুন্দর। এখানে এটা একটা গ্লাসের ডোর, এখান দিয়েও ভিউ দারুণ সুন্দর, একদম পুরো শহরের ভিউ পাওয়া যাচ্ছে। আর এপাশেও একটা গ্লাস ডোর আছে, এখান থেকেও পুরো ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে বাইরের ভিউ এইখান থেকে। এটা একটা ছোট্ট বারান্দা, এই বারান্দা থেকে ভিউটা অসাধারণ। আর সামনে দিয়ে হাইওয়ে। আর এই হচ্ছে ডাইনিং রেস্টুরেন্ট, ওইখানে হচ্ছে রেস্টুরেন্ট লেখা আছে। আর এই হচ্ছে সেকেন্ড কটেজটা আমাদের। ভিউ অসাধারণ, বিউটিফুল। এটা হচ্ছে 2টো বাথরুম রয়েছে, এখানে একটা, এটা একটা বড়, বিশাল বড়, দারুণ সুন্দর বাথরুমটা, দারুণ সুন্দর, সুপার কোয়ালিটি। গিজার রয়েছে, সমস্ত রকম ফেসিলিটি রয়েছে, এক্সস্ট রয়েছে, কোমরটাও ব্যাপক। আর এটা হচ্ছে বাইরের যে রুমটা আছে সেইখানে সাথে অ্যাটাচড 2টো বাথরুম আছে, 2টো টয়লেট। এটা দারুণ সুন্দর, মানে 2জন থাকবে, খুব তাড়াতাড়ি অনায়াসে রেডি হতে পারবে। তো এখানেও যা ওখানে যা আছে, এখানেও সেম রুম, একটু সাইজে ছোট, বাকি দারুণ সুন্দর। এক্সস্ট রয়েছে, গিজার তো রয়েছে, সবগুলোতেই দারুণ বিউটিফুল। এত সুন্দর রুমগুলো যে রুম থেকে বেরিয়ে আর কোথাও যেতে ইচ্ছা করছে না। বিউটিফুল অ্যাম্বিয়েন্স, বিউটিফুল। রুমে এসিও রয়েছে।
একদম ফাটাফাটি, পুরো ব্যাপারটাই কিন্তু দারুণ। এই হচ্ছে সমস্ত কটেজগুলোর ভিউ এখান থেকে। টোটাল 6টা কটেজ আছে, 1 2 3 4 5 6, টোটাল 6টা কটেজ আছে, দারুণ সুন্দর। তবে 1 2 3 ওদিকে 5 6 এই 3টে রুমেরই ভিউ কিন্তু ভালো সুইটের। 4 নম্বর 5 নম্বর 4 নম্বর সুইটের ভিউ কিন্তু ভালো না। 4 নম্বর সুইটের সামনে এই রেস্টুরেন্টটা, আর ওই ওপরে হচ্ছে টেন্টগুলো। আর এখানে একটা গৌতমদার মূর্তি। 1 2 3 4 টোটাল 4টে টেন্ট রয়েছে, কটেজ টেন্ট। আর ওখানে আমরা যেগুলো আছি সেগুলো হচ্ছে কংক্রিটের কটেজ। তো এই টেন্টগুলো থেকে কিন্তু ভিউ বেটার, টেন্টগুলো থেকে ভিউ অনেকটাই বেটার। আর ওপরে শেড আছে, বর্ষাকালে কোনো প্রবলেম হওয়ার কথা না। তবে টেন্টগুলো দেখছি কেমন যেন একটু নোংরা নোংরা হয়ে গেছে। আর ওই পেছনে একটা ওয়াচ টাওয়ার। এই যে এখান থেকে টেন্ট থেকে সামনের ভিউটা কিন্তু 4টে টেন্টে 4টার থেকে কিন্তু সামনের ভিউটা খুব সুন্দর। আর এরকম বসার দুখানে জায়গা করা আছে। এই 4টে হচ্ছে সুইস কটন টেন্ট। এটা 1 নম্বর 2 3 4 টোটাল 4টে। আর এটা কবে তৈরি হয়েছিল তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। আমি এখন কটন টেন্টের মধ্যে ঢুকছি। তুলনামূলক এই সুইস কটন টেন্টগুলো কিন্তু কটেজগুলো কিন্তু দারুণ। এই যে বেডটা আছে এটাতে 4 জন মানে 3 জন অনায়াসে শোয়া যাবে। আর এই যে খাটটা আছে দেখুন, এখানে একজন এক্সট্রা থাকতে পারে। আর নিচে একটা বেড দেওয়া আছে এক্সট্রা। এখানে মানে যারা ব্যাচেলার আসছেন তারা 4 জন কিন্তু অনায়াসে শুতে পারেন। এখানে একটা নিচে রয়েছে, বেড রয়েছে, ওপরে একটা বেড, মানে দুটো প্লাস এখানে 3 জন মানে 5 জন তো অনায়াসে থাকতে পারবেন এই রুমটাতে। বেশ বড়। এখানে একটা ট্রাইবেল আর্ট এসি রয়েছে, ওপরটা দেখিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর। আর এখানে দুটো সোফা টাইপের আর কি, জাস্ট আর এখানে একটা টেবিল, টিভি রয়েছে, ইলেকট্রিক কেটলি কিন্তু এখানেও মিসিং। আর এখানে একটা চেঞ্জিং রুম আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, একটা মিরার। বাথরুমের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ারটাও বেশ আধুনিক মানের, দারুণ সুন্দর। গিজার রয়েছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যারা এখানে ব্যাচেলার আসবেন তারা তো এই কটেজগুলোই নিন, সুইস কটন টেন্টগুলো। টেন্টের কন্ডিশন খুব ভালো। আর কটেজগুলোতে মানে বেসিক্যালি 2 জনের বেশি শোয়া যাবে না। 3 জনের জন্য বাইরে যেটা একজন শুতে পারে সেটা সোফাতে শুতে হবে। কিন্তু এখানে কিন্তু এক্সট্রা করে 2টো বেড রয়েছে। এটা একটা ভালো প্রাইস, সেম, ওটাও 5000 টাকা, এটাও 5000 টাকা প্লাস জিএসটি। এদিকে নেচার ট্রেল, তো আমি সেই নেচার ট্রেলের দিকে এখন যাচ্ছি। পুরো পাইনের জঙ্গল, বর্ষার জন্য বন্ধ করে রেখেছে। আর এই টাওয়ার, এটা একটা টাওয়ার বা একটা লগ হাউস হচ্ছে এখানে কিছু। তো এই লগ হাউসটাও মোটামুটি মনে হয় এখনও কমপ্লিট হয়নি, এটা এখনো লগ হাউস হচ্ছে। এখানে খুব টেম্পারেচার ড্রপ করে, তার জন্য কিন্তু পাইন গাছ রয়েছে। আমরা নেতারহাট গেলেও দেখতে পাই, দারিংবাড়িতেও দেখেছি, সমস্ত জায়গায় দেখেছি পাইন গাছ আছে। প্লাস সিমলিপাল টাইগার রিজার্ভে, গুড়গুড়িয়া নেচার ক্যাম্পের ওখানে কিন্তু একটা বড় পাইনের জঙ্গল রয়েছে। জঙ্গলটা কিন্তু বিশাল বড়, হিউজ এরিয়া। 1978-এ হয়েছে। ওরে বাবা, সমস্ত গাছের সাথে দেখুন বাঁধা হয়েছে। এই দেখুন এখানে বাঁধা আছে। এখানে এই যে এটা গাছটা দেখছেন, এটা হচ্ছে গোলমরিচের গাছ, মানে ব্ল্যাক পেপারের গাছ। এগুলো সব স্টার্ট হয়েছে এবার। ये कब तक ये होगा? 3-4 महीना? अच्छा, 1 साल लग जाएगा? नेक्स्ट ईयर में होगा? আচ্ছা, নেক্সট ইয়ারে আপনারা যদি আসেন এখানেই আপনারা ব্ল্যাক পেপারের দেখতে পেয়ে যাবেন, গোলমরিচের বাগান। সমস্ত গাছের সাথে লাগানো হয়েছে, ওইখানে সমস্ত গাছের সাথে দেওয়া আছে। 5 আর 6 নম্বর যে সুইটটা, 4 নম্বরটা হচ্ছে সিঙ্গেল আমাদের মতন, যেমন ওই 1 2 3। কিন্তু 4-এর একটা প্রবলেম হচ্ছে, 4-এর সামনেই বড় বিল্ডিংটা রয়েছে, তার জন্য 4-এর কিন্তু কোনো রকম ভিউ নেই। আর এই যে কটেজটা আছে, এই কটেজটায় কিন্তু 5 6 দুটোতেও ভিউ সুন্দর। কিন্তু এটা সিঙ্গেল, মানে একই এর মধ্যে দুটো করা আছে। দেখুন এখানে একটা মাঝে কমন রুম, মানে সেখান থেকে একটা ওইদিকে রুম, একটা যারা ফ্যামিলি নিয়ে আসছেন, দুটো ফ্যামিলি, তারা এই 5 6টা নিতে পারেন। এই দেখুন, এটা জানি না, এটা কিন্তু মানে নেটে দেখাচ্ছিল না যখন বুকিং করতে যাই। তো এইখানে দেখুন দুখানা বড় বড় সোফা রয়েছে, একটা ইনভার্টার আছে, আর বিশাল বড় একটা টি টেবিল, একটা বড় টিভি কমন রুমের। আর এই দিকে দুটো রুম আছে, এখানে 1 নম্বর 2 নম্বর, এদিকে দুটো রুম, আর এই দিকে দুটো রুম। এইখানে একটা রুম, এই দেখুন এটা খোলা, এই রুমটা একটা রয়েছে, এইখানে একটা রুম, সেম রুম আমাদের যেমন আমরা যেমন আছি 1 2-এ। আর এখানে একটা রুম আছে, এখানে কিন্তু সেম রুম। তবে আমাদের যে কটেজগুলো 1 2 3 সেটাই কিন্তু দুটো করে বাথরুম রয়েছে, এখানে কিন্তু সেই অপশনটা নেই। দেখুন এদিকেও আমি দুটো রুম দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা, এখান দিয়ে রেস্টুরেন্টটা খুব সহজে যাওয়া যায়।
আর এখানে দুটো রুম রয়েছে, আমি রুমগুলো দেখাচ্ছি। এই দেখুন, এটা একটা রুম, সেম রুম আমাদের মতন, একদম সেম। ওই বাইরে একটা ছোট ব্যালকনি রয়েছে, কিন্তু এই দিকের রুমগুলোর আবার কোনো ব্যালকনি নেই, কিন্তু বাথরুমও এটাতে কিন্তু একটা। তো এটা যদি আপনারা আসেন তাহলে যাদের যখন বুকিং করছেন তাদের ভাগ্যে কি পড়বে জানা মুশকিল। এই রুমটার আবার কোনো ব্যালকনি নেই, এটা বাথরুম রয়েছে, টিভি রয়েছে, সমস্ত কিছু আছে, কিন্তু এর আবার কোনো ব্যালকনি নেই। তো সেহেতু এটা জানি না এটা কীরকম ব্যাপার। একটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে এই যে রুমটা রয়েছে, এই রুমে হয়তো আমি বলছি আমার ধারণা যে 5, 6, 7, 8 আমি একবার জিজ্ঞেস করছি, কিন্তু এটা হয়তো 5-এ 2টো রুম, আবার 6-এ 2টো রুম হতে পারে। কিন্তু যখন বুকিং করছিলাম তখন কিন্তু 10টা কটেজই দেখাচ্ছিল। তো যে সেক্ষেত্রে যদি আপনারা 4 জন আসেন, তাহলে আপনারা যদি ফোন করে রিকোয়েস্ট করেন আগে থেকে যে আমরা 5-6টা চাই, তাহলে কিন্তু 4 জন অনায়াসে 4টে বেড পেয়ে যাবেন। দুজনের এক্সট্রা 1000 টাকা করে 2000 টাকা দিতে হবে, কিন্তু 4 জনের কিন্তু আলাদা 4টে বেড হবে। তো সেহেতু আপনারা যদি এইটা বুক করেন তাহলে কিন্তু বেটার। আমি এখন ঘুরতে যাব, আমরা বেরোবো, আর এই জাস্ট পৌঁছলাম এখানে চেক ইন করে আমরা এখন বেরিয়ে যাব। হচ্ছে 2-3টে জায়গা দেখার আছে, চলুন কোন কোন জায়গাগুলো যাচ্ছি সেগুলো আমি আপনাদের দেখাই। দারুণ সুন্দর লাগছে, পুরো একদম বিউটিফুল লাগছে, বিউটিফুল। আমরা সেকেন্ড দিন রম্ভা থেকে কোরাপুট অতিথি ভবন এসে পৌঁছেছিলাম। তো তার ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন, আমি ওপরে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আমরা এখন যাচ্ছি মালিগুডা টানেল ব্রিজ দেখতে। তারপর একটা ড্যাম আছে, ওটা কি ড্যামটার নাম? রানীগড় ড্যাম একটা আছে, সেটা আমরা দেখবো। দেখে ওখান থেকে যাব একটা নতুন ওয়াটারফল। অনেকেই হয়তো এই জায়গাটা এখনো এক্সপ্লোর করেনি, তো চলুন সেই জায়গায় যাওয়া যায়। করছি আমরা টাউনটা। আমরা এখন এসে পৌঁছালাম মালিগুডা স্টেশনে। আর আমি এখন যাচ্ছি টানেলের দিকে। সামনে একটা টানেল আছে, সেই টানেলটা দেখবো বলেই এলাম এখানটা। রাস্তাটা একটু খারাপ আছে, কিন্তু গাড়ি নিয়ে এসেছি, আমি আমার নিজের গাড়ি নিয়ে এসেছি, কোনো অসুবিধা নেই, আপনারা আসতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি মালিগুড়া স্টেশনে। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে। আর এই পুরো টিকিট কাউন্টার নিচে ছিল, এই কাউন্টারটা এখন উঠে চলে গেছে একবারে টপ ফ্লোরে। তো ওখানে গিয়ে আপনারা টিকিট কাটতে হবে ওই উপরে গিয়ে। আর আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। আর এখন আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে টানেলটা দেখতে, কারণ এখান থেকে লাইন ধরে ধরে আমাদেরকে যেতে হবে টানেলটা দেখতে। এই টানেলটা দেখতে গেলে আমাদেরকে কিছুটা রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে টানেলের মুখ অব্দি। জলের বোতল নিয়ে নিয়েছি হাতে, রেল লাইনের উপর দিয়ে হাঁটছি, ভাল লাগছে। এখান থেকে ভিউ দেখুন, অসাধারণ ভিউ। টানেলে ঢুকবো। আমরা প্রায় টানেলের মুখে, এদিকের মুখে চলে এলাম। এটা নতুন টানেল হচ্ছে আরেকটা, এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 216 মিটার। আমি এখন দাঁড়িয়ে আছি মালিগুড়া যে টানেল আছে সেই টানেলের মুখে। আমি এখানের কিছু ড্রোন শট তুললাম, তো অনেকক্ষণ ধরে বসে আছি, প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে বসেছিলাম। তো ও এসে বললো, এর নাম হচ্ছে লোকেশ। লোকেশ টাইটেল কে? লোকেশ প্রধান। লক্ষ্মী নারায়ণজি আমাদের সাথে, লক্ষ্মীনারায়ণ ভাই আমাদের সাথে আছে। আর আমরা এখান থেকে, ও বললো একটু ওয়েট করে যেতে, 10-15 মিনিট ট্রেন আসবেই। তো আমি ওয়েট করলাম, ট্রেনটা পাওয়া গেল। দেখুন আপনার ড্রোন শটটা কেমন লাগলো।
আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি লাঞ্চের জন্য, তার একবারে দেখা হচ্ছে হোটেলে গিয়ে। কি হয়ে গেল, বৃষ্টির পরে মারাত্মক লাগছে, পুরো চারদিকটা দেখুন, পুরো বৃষ্টিতে পুরো একদম, তারপরে রোদটা উঠেছে, দুর্দান্ত। নিচে কিচেন আর ওপরে হচ্ছে রেস্টুরেন্ট। আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি, আমি এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট, ব্যাপক, দারুণ সুন্দর আর বিউটিফুল, সুপার। আর এটা হচ্ছে ওয়াশরুম, এদিকে লেডিস আর এদিকে জেন্টস। সাজানো গোছানো ব্যাপারটা কিন্তু দারুণ, গভর্নমেন্টের প্রপার্টি তো, মানে সুপার, মানে কাঠ সমস্ত কিছু গভর্নমেন্টেরই, কিন্তু কোয়ালিটি মানে সিলিংটা দেখাচ্ছি, সিলিংটা দেখুন, টেস্টটা ভালো, টেস্ট সব জায়গার ভালো হয় না, টেস্ট কিন্তু খুব ভালো। আমাদের এসে রাইস, এগ কারি, ডাল, একটা ভাজি, পাঁপড়, স্যালাড, এই হচ্ছে আমাদের আজকে মেনু। রাতে চিকেন খাওয়া বলেছি, আমরা দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চের কোয়ালিটি যে খুব আহামরি তাও না, আবার খুব খারাপ তাও না, তবে মানে আমার মনে হয় লাঞ্চের কোয়ালিটি, মানে রান্নার কোয়ালিটি আর একটু বেটার করা যায়। আর খাওয়ার শেষে একটা কোনো চাটনি বা মিষ্টি টাইপের সুইটস, কিছু ডেজার্ট টাইপের কিছু রাখলে সেটা বেটার হয়। আর এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। আজকে আকাশের কালার, মানে এখানে ওয়েদারটা এত সুন্দর যে চিন্তা করার বাইরে। হঠাৎ বৃষ্টি হচ্ছে, হঠাৎ অন্ধকার হয়ে যাচ্ছে, আবার রৌদ্র বেরিয়ে যাচ্ছে, দারুণ সুন্দর, দারুণ। মানে আমাদের রুম থেকে তো পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। ডান দিকে 14 কিলোমিটার তালামেটিং ওয়াটার। আমরা এই তালাবেটিং ওয়াটারফলের সামনে এসে পৌঁছলাম, আর এখানে দেখুন সোলারের সমস্ত করা আছে। ভিউজ দেখুন খালি অসাধারণ। রাস্তাটা একটু স্লিপারি আছে হালকা, মানে নুড়ি নুড়ি পাথর ছোট ছোট, আর এখান থেকে ভিউজ। তালাবেটিং ওয়াটারফলটা যারা আসবেন, যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন না তাদের জন্য কিন্তু একটু প্রবলেম, কেন আপ আছে, ডাউন, নামার সময় ডাউন, কিন্তু আসার সময় বেশ খানিকটা আপ। এই হচ্ছে তালামেটিং ওয়াটারফল বলছে এই জায়গাটাকে। এই ফলসটার কাছে এসে পৌঁছলাম। ফলসটা কিন্তু মানে যদি ফলস বলেন এক্স্যাক্টলি তা নয়, নর্মালি একটা ওয়াটার ফ্লো হচ্ছে, তবে সামনে এগিয়ে গেলে হয়তো ফলসটা আমরা আরও ভালো করে দেখতে পেতাম, কিন্তু জলের ফোর্স, যেহেতু বর্ষাকাল, জলের ফোর্স কিন্তু বেশ বেশি, তার জন্য মানে জলের এটা ফ্লোটা অনেক বেশি আর কি। আর কিছু না, সেরকম কোনো ফলস না যে উপর থেকে নিচে পড়ছে বা সেরকম কোনো ঝর্ণা নয়, যা সেরকম বয়ে যাচ্ছে, একটা নদী বয়ে যাচ্ছে, তবে এখান থেকে নিচ থেকে গিয়ে হয়তো বেশি করে পড়ছে, সেটা আমায় দেখতে হবে কি অবস্থা। গতকাল আমরা দুদুমা জলপ্রপাত, কোলাব ড্যাম এবং গুপ্তেশ্বর টেম্পল গেছিলাম। তো তার ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন, আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আমরা এখন এসে পৌঁছলাম কোরাপুট কফি হাউসে। এখান থেকে আমরা একটু কফি কিনে নেবো। তো এখানে নাম শুনেছি প্রচুর, যে কফি দারুণ এখানকার। কফি প্রাইস আমরা একটা করে এখানে কফি খাবো আর বাকি নিয়ে যাবো, দেখা যাক কফি খেয়ে কেমন। এটা হচ্ছে দুটো ক্যাপাচিনো, যে কোনো একটা, দুটো ক্যাপাচিনো আর একটা হচ্ছে ব্ল্যাক কফি। আর আমরা এখন আছি কোরাপুট ক্যাফেতে। আমি এখন আছি কোরাপুট নেচার ক্যাম্পে। আর রাতের একবার দেখিয়ে দিই, এই জায়গাটা কিন্তু দারুণ, মানে টিভি দেখার জন্য। তবে এখানে এসে মানে এদিক ওদিক বেশি ঘুরলে চলবে না, এখানে এসে রুমের মধ্যে সময় কাটাতে হবে। আর এইটা হচ্ছে রুমটা আমার, দারুণ ইন্টেরিয়ারটা তো সুপার ইন্টেরিয়ার, মানে ব্যাপক, দারুণ সুন্দর, বলে লাভ নেই।
এই জায়গাটা দেখে আমার পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। মানে এইরকম একটা দোলনায় আরাম করে একটু ঘুরে ঘুরে দুলছি। ও এইখানে এসে না কোথাও ঘোরা যাবে না, এখানে এসে এখানেই রিল্যাক্স করতে হবে, এত সুন্দর জায়গা। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আমরা এইমাত্র ঢুকলাম ঘুরে এসে চারদিক থেকে, তো এখন এসে দেখছি পুরো নেচার ক্যাম্পটা অন্ধকার হয়ে আছে। তো আমি ওনাদের ম্যানেজারকে ডেকে ফোন করলাম, তো বলে স্যার পাওয়ার খারাপ হয়ে গেছে, গন্ডগোল হয়েছে, তো পাওয়ার নেই, তো সেই জন্য এরকম অন্ধকার, পুরো শ্মশানের মতো লাগছে। তো আমাকে বললো একবার ফরেস্টারের সাথে কথা বলুন। তো আমি ফরেস্টার যিনি ছিলেন ওনাকে ফোন করলাম, ওনাকে ফোন করতে বললো 3-4 দিন আগে লাইটনিং হয়েছিল, তো তার জন্য মানে প্রচুর বাজ পড়েছিল, তো সেই জন্য পুরো যা ছিল এখানে সিসিটিভি থেকে শুরু করে সমস্ত ইলেকট্রিক্যাল সব ফেলিওর হয়ে গেছিলো। ওনারা কোনো রকমভাবে কটেজের যে পাওয়ার কানেকশন সেগুলো ফিরিয়ে নিয়ে এসছেন, এখনও পুরোটা কমপ্লিট করে উঠতে পারেনি। তো এই রকম সমস্যার সম্মুখীন কিন্তু আপনারাও হতে পারেন। তার কারণ হচ্ছে এই ধরনের সমস্যা কেন, বর্ষাকালে আজকে সকাল থেকে আমরা দেখলাম যে 3-4বার ধরে বিভিন্ন রকমের ওয়েদার চেঞ্জ হলো। মানে সকালে যখন ঢুকি তখন অন্ধকার, তার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হলো, তারপরে রৌদ্র বেরিয়ে গেল, আবার কিছুক্ষণ পরে কালো অন্ধকারে আবার বৃষ্টি শুরু হলো। তো এই টাইপের ওয়েদার কোরাপুটে সবসময় নাকি হয়ে থাকে বর্ষাকালে। তো আপনারা যখন আসবেন এটা মাথায় রাখবেন যে এখানে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে বর্ষাকালের, শীতকালে কোনো সমস্যা নেই। ফিরে এসে একটু রেস্ট নিচ্ছি, দেখা যাক এখানে আর কী কী অ্যাক্টিভিটিস আছে। এখন চা দেবে বললো, চাটা দিয়ে যাক, চাটা খেয়ে স্নান করে ফ্রেশ হয়ে ময়রা দাদারে ময়রা দাদারে হেবি এই তো পর্বত মারি মারি দাদা যাইছিয়া হেবি কিদিয়া ময়রা দাদারে দাদারে রতি রতি কে নাচ নাচাইবি ময়রা দাদারে দিলা রতি কে নাচ নাচাইবি। দারুণ সুন্দর জায়গা। ওদের ডিনার এসে গেছে, রাইস, চিকেন, ডাল আর একটা মিক্স ভাজি, পটল টটল সব কিছু দিয়ে একটা ভাজা, স্যালাড। কতগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করার আছে। আমি জাস্ট এইমাত্র ডিনার করে ফিরলাম, আর ডিনারের কোয়ালিটি, রান্নার কোয়ালিটি খুব একটা ভালো না এখানে। তার কারণ হচ্ছে আমি মন্দাসারু, ফুলবানি, দারিংবাড়ি, সাতকোশি এগুলোতে খেয়েছি, দারুণ খাবার কোয়ালিটি। যাই হোক, এখানে শুনলাম ওনাদের যে হেড কুক সে নাকি তার মায়ের অসুস্থতার জন্য বাড়ি চলে গেছে, তো সেই জন্য কোনো রকমভাবে ঠেকা দিচ্ছে। তো এটা গেলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সন্ধ্যাবেলা এমনি স্টাফদের বিহেভিয়ার খারাপ না, প্রত্যেকটা জায়গাতেই ভালো। আর এটা ফরেস্টের উচিত দেখা, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স দেয় প্রত্যেকটা নেচার ক্যাম্পে। মানে সেটা ভেজ পকোড়া হোক বা আলু ফ্রাই হোক, যে কোনো রকম, মানে আমি যতগুলো নেচার ক্যাম্প করেছি সবেতেই একটা সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স থাকে আর টি থাকে। তো সেই স্ন্যাক্স টি কিছুই নেই এখানে। আমরা বললো না স্ন্যাক্স টি এখানে দেওয়া হয় না, এটা আমাকে একটা অদ্ভুত লাগলো। তার কারণ হচ্ছে প্রতিটা নেচার ক্যাম্পে কিন্তু স্ন্যাক্স দেওয়া হয় সন্ধ্যাবেলা। এদের নিয়ম হচ্ছে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স, মানে টি এর সাথে একটা স্ন্যাক্স, আর রাত্রেবেলা ডিনার। এটা গেল 1 নম্বর। তো এটা আমি ওদের বললাম, তো বললো না আমাদের দেওয়া হয় না। কিন্তু আমি আর প্রচণ্ড চার্জ, এখানে চার্জ কিন্তু বেশ ভালো, মানে অলমোস্ট দুজনের থাকা খাওয়া নিয়ে 6000 টাকার কাছাকাছি পড়ে যাচ্ছে, ইনক্লুসিভ অফ ট্যাক্সেস। তো আমার সেটাই বলার। তো আমার মনে হয়েছে যে এখানে যদি আসেন তাহলে মানে প্রপার্টি খুবই সুন্দর, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার কথা হচ্ছে যে এত টাকা চার্জ দিয়ে যদি মানে ঠিক মতো সার্ভিস না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় খুবই খারাপ ব্যাপার। প্রত্যেকটা রুমের দরজা ঠিক মতো লাগছে না, আমাকে জানলা দিয়ে ঢুকতে হলো দরজা বন্ধ করে, এটা 1 নম্বর। বাথরুমে জল লিক করছে, এক্সস্ট অর্ধেক রুমের চলছে না। এটা ফরেস্ট ডেভেলপমেন্টের আন্ডারে, তো সেহেতু ফরেস্টের যারা আছেন এই মানে এর দায়িত্বে, তাদের দেখা উচিত এই ব্যাপারে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।